আজকে আমরা এক্সপ্লেনেশন করব 2018 সালে রিলিজ হওয়া একটি সার্ভাইভাল মুভি আর্কটিক। সিনেমার শুরুতে আর্কটিকের বরফের মধ্যে মিকেলসন নামের একজন ব্যক্তিকে দেখানো হয়। মিকেলসন গত কয়েকদিন থেকে এখানে আটকে পড়েছে আর সে এখানে সাহায্যের জন্য অপেক্ষা করছে। তার কাছে একটি প্লেন রয়েছে কিন্তু সেটি খারাপ। আসলে সে তার কয়েকজন বন্ধুর সঙ্গে এদিক দিয়েই যাচ্ছিল আর তখনই দুর্ভাগ্যবশত তাদের প্লেন ক্র্যাশ হয়, যার ফলে তার বাকি বন্ধুরা সবাই মারা যায় কিন্তু মিকেলসন বেঁচে যায় আর এখন সে এখানে সাহায্যের জন্য অপেক্ষা করছে। তার কাছে একটি মেশিন আছে যেটির হ্যান্ডেল ঘোরালে আশেপাশে যদি কোনো হেলিকপ্টার থেকে থাকে তাহলে সেটির সঙ্গে তার যোগাযোগ হয়ে যাবে। কয়েকবার চেষ্টা করার পরও সে কোনো হেলিকপ্টারের সঙ্গে যোগাযোগ করতে পারে না, তার কারণ বরফে ঢাকা এই এলাকায় সাধারণত কোনো মানুষ আসে না। এই এলাকায় যেখানে জল রয়েছে সেখান থেকে সে বড়শি দিয়ে বেশ কিছু মাছও ধরেছে আর এই মাছ খেয়ে সে তার পেট পূজা করে। পরদিন সকালে সেখানকারই একটি উঁচু স্থানে সে তার মেশিনটিকে নিয়ে যায়। সেখানে গিয়ে মেশিনটিকে আবারও একবার অন করে, কিন্তু আজকেও তার কারোর সাথে কোনো যোগাযোগ হয় না। এখানে আমরা কিছু পাথর দেখতে পাই আর এই পাথরগুলির সাথে নিকেলসন কথা বলে। আসলে তার বন্ধুরা যারা প্লেন ক্র্যাশে মারা গিয়েছে তাদেরকে এখানে কবর দেওয়া হয়েছে। এরপর নিকেলসন তার প্লেনের কাছে চলে আসে। সে দেখতে পায় যে মাছগুলিকে ধরে একটি পাত্রের মধ্যে রেখেছিল, মাছগুলি সেখানে নেই। নিকেলসন মনে করে হয়তো তারই মতো কোনো সার্ভাইভার তার মাছ চুরি করেছে। এদিক ওদিক খোঁজাখুঁজির পর সে সেখানে ভালুকের পায়ের ছাপ দেখতে পায়। সে বুঝতে পারে এখানে অবশ্যই কোনো ভালুক রয়েছে আর সেটি তাকে আক্রমণ করতে পারে। তাই ভয় পেয়ে সে প্লেনের ভিতরে চলে যায়। কোনোভাবে সেদিনের রাতটা ভালুকের ভয়ে প্লেনের ভিতরেই কাটিয়ে দেয়। পরের দিন সকালে চারিদিকে ঝড়ো হাওয়া বইছিল, কিন্তু সে আবারও সাহায্যের আশায় মেশিনটিকে নিয়ে সেই উঁচু স্থানে যায় যাতে করে কারোর সাথে যোগাযোগ করতে পারে। যখন সে মেশিনের হ্যান্ডেল ঘোরাচ্ছিল তখন মেশিনের মধ্যে থাকা গ্রিন লাইটটি জ্বলে ওঠে। এর মানে এটাই যে আশেপাশে কোনো হেলিকপ্টার রয়েছে, কিন্তু চারিদিকে ঝড়ো হাওয়ার কারণে সে কিছুই দেখতে পাচ্ছিল না। একটু পরেই সে দেখতে পায় তার সামনে দিয়ে একটি হেলিকপ্টার যাচ্ছে। তখন সে একটি ফ্লেয়ার জ্বালায়। হেলিকপ্টারের পাইলট তাকে দেখতে পেয়ে তার দিকে এগিয়ে আসতে থাকে, কিন্তু হঠাৎই হেলিকপ্টারটি ঝড়ের কবলে পড়ে যায় এবং কয়েক মুহূর্তের মধ্যে সেটি ক্র্যাশ হয়ে যায়। মিকেলসন দৌড়ে হেলিকপ্টারের কাছে যায় এবং দেখতে পায় যে হেলিকপ্টারের পাইলট মারা গিয়েছে। সেখানে একটি মেয়েও ছিল, মেয়েটি খুবই আহত অবস্থায় ছিল। এরপর মিকেলসন হেলিকপ্টারের দরজা ভেঙে সেটির উপর মেয়েটিকে শুইয়ে দেয় এবং একটি দড়ির সাহায্যে টেনে টেনে মেয়েটিকে তার প্লেনের কাছে নিয়ে আসে। যখন সে মেয়েটিকে প্লেনের ভিতরে নিয়ে আসে তখন মেয়েটির জ্ঞান ফিরে আসে। মিকেলসন মেয়েটির সঙ্গে কথা বলার চেষ্টা করে, কিন্তু মেয়েটি ইংরেজি জানতো না আর মেয়েটি যে ভাষায় কথা বলছিল তার নিকেলসন বুঝতে পারছিল না। মেয়েটি আবার অজ্ঞান হয়ে যায়। তখন মিকেলসন মেয়েটির জন্য একটি নোট লেখে, আমি খুব তাড়াতাড়ি ফিরে আসব। আর আবার সে সেই হেলিকপ্টারের কাছে যায়। প্রথমে মৃত পাইলটকে সেখানে গর্ত করে কবর দিয়ে দেয়। লেনের মধ্যে সে আর্কটিকের একটি ম্যাপ খুঁজে পায় যেটির সাহায্যে সে এই বরফাবৃত এলাকা থেকে বাইরে বেরোতে পারবে। তার সাথে খাওয়ার জন্য বেশ কিছু নুডলস এবং একটি স্টোভ ছিল। হেলিকপ্টারে মৃত পাইলট ও মেয়েটির একটি ছবি দেখতে পায়। ছবিতে একটি ছোট বাচ্চাও ছিল। সে বুঝতে পারে এরা একটি পরিবার আর তার কারণে পাইলট মারা গিয়েছে, কারণ তাকে বাঁচানোর জন্যই পাইলট হেলিকপ্টারটিকে নিয়ে তার দিকেই আসছিল আর ঝড়ের কবলে পড়ে হেলিকপ্টার ক্র্যাশ হয় আর পাইলট মারা যায়। আর এই ব্যাপারের জন্য মিকেলসন অনেক গিল্ট ফিল করে। এরপর সে সব জিনিসপত্র নিয়ে প্লেনে ফিরে আসে। গত কয়েক মাস যাবৎ সে কাঁচা মাছ খেয়ে বেঁচে আছে আর এখন যেহেতু তার কাছে স্টোভ রয়েছে তাই সে এখন রান্না করে খেতে পারবে। যখন সে প্লেনের ভিতরে ছিল তখন বাইরে থেকে কোনো কিছুর একটা আওয়াজ শুনতে পায় আর যখন সে সেখানে যায় যেখানে সে মাছ ধরার জন্য বড়শি রেখেছিল, সে দেখতে পায় যে বড়শিতে একটা অনেক বড় মাছ আটকা পড়েছে। সেটা নিয়ে মিকেলসন প্লেনে চলে আসে, স্টোভ জ্বালিয়ে নুডলস এবং মাছ রান্না করে। গত 6 মাস থেকে এখানে আটকে থাকার দরুন সে কাঁচা মাছ ছাড়া আর অন্য কোনো কিছুই খেতে পায়নি। আর আজ 6 মাস পর সে রান্না করে খাবার খাচ্ছে। মেয়েটিকেও সে খাবার খাইয়ে দেয়। এরপর সে ম্যাপটিকে ভালো করে দেখে যেটি মেয়েটির হেলিকপ্টার থেকে পেয়েছিল। ম্যাপটি চেক করার পর মিকেলসন জানতে পারে যে এখান থেকে কয়েক কিলোমিটার দূরে এমন একটি পয়েন্ট রয়েছে যেখানে মানুষেরা ঘুরতে আসে, যেখান থেকে তাদেরকে রেস্কিউ করা যেতে পারে। তখন মিকেলসন সিদ্ধান্ত নেয় যে মেয়েটিকে নিয়ে সে সেই পয়েন্টে যাবে, কারণ এখানকার ঠান্ডা ধীরে ধীরে বেড়ে চলেছে আর খুব তাড়াতাড়ি এখানকার টেম্পারেচার -40 ডিগ্রি থেকে 50 ডিগ্রি পৌঁছে যাবে। আর এত ঠান্ডায় কোনো মানুষ বেঁচে থাকতে পারে না। যদিও সেখানে অসুস্থ মেয়েটিকে সঙ্গে নিয়ে পৌঁছানো সহজ হবে না, তারপরেও মিকেলসন সিদ্ধান্ত নেয় যে কোনো পরিস্থিতিতেই হোক মেয়েটিকে সে বাঁচাবে। তাই সে রাস্তায় খাওয়ার জন্য বেশ কিছু মাছ ও জল সঙ্গে নিয়ে নেয় আর একটি নোট লিখে প্লেনে রেখে দেয়, আমরা দুইজন এখানে বেঁচে ছিলাম আর এখন আমরা উত্তরের দিকে যাচ্ছি। এরপর মেয়েটিকে একটি স্লিপিং ব্যাগের মধ্যে প্যাক করে প্লাস্টিক
প্লাস্টিকের একটি স্ট্রেচারের মধ্যে শুইয়ে দেয় আর সেটিকে টানতে টানতে একাগ্রতার সঙ্গে সামনের দিকে এগোতে থাকে। মিকেলসনও অনেকটা দুর্বল হয়ে পড়েছে, তাই তার চলার গতিও অনেকটা কমে গিয়েছে। সে সবসময় মেয়েটির সঙ্গে কথা বলতে থাকে। তার কাছে এখন একটি উদ্দেশ্য আছে, যে কোনো উপায়েই সে মেয়েটির জীবন বাঁচাতে চায়, কারণ কোনো না কোনো একদিক থেকে তার কারণে মেয়েটির হাজবেন্ড মারা গিয়েছে। অনেকটা রাস্তা অতিক্রম করার পর যখন মিকেলসন ম্যাপ চেক করে, তখনও সে দেখতে পায় যে যে জায়গার উদ্দেশ্যে সে রওনা হয়েছে এখনও সেই জায়গাটার দূরত্ব মোটামুটি ৪৫ কিলোমিটার, আর সেখানে পৌঁছতে অন্ততপক্ষে তার এখনও ৭ দিন সময় লেগে যাবে, কারণ বরফের উপর দিয়ে হেঁটে চলা খুব একটা সহজ ব্যাপার নয়। তার সঙ্গে মিকেলসনের শরীরও অনেকটা দুর্বল হয়ে পড়েছে, আবার তার উপর ভালুকের আক্রমণের ভয় তো রয়েছেই। সারাদিন চলার পর রাত হয়ে যায়, আর রাতের বেলা তাকে কোনো সেফ জায়গায় রেস্ট করতে হবে। আরও একটা অসুবিধা হলো, রাতের বেলা এই এলাকার টেম্পারেচার দিনের তুলনায় অনেকটা কম থাকে, তাই বরফের ভেতর গর্ত করে সে একটি ইগলো বানায়, যাতে করে ঠান্ডার হাত থেকে রেহাই পেতে পারে। সে মেয়েটিকেও গর্তের ভিতরে নিয়ে যায়, সেখানে সে খাবারও বানায়। মিকেলসন মেয়েটির সঙ্গে সারা রাত সে ইগলুর মধ্যেই কাটায়। পরের দিন সকাল হওয়ার সঙ্গে সঙ্গে সে আবার তার যাত্রা শুরু করে। মিকেলসন আগের থেকে এখন অনেক বেশি ক্লান্ত হয়ে পড়েছে, কিন্তু সে যে কোনো উপায়েই মেয়েটিকে বাঁচাতে চায়, তাই সে ধীরে ধীরে সামনের দিকে এগোতে থাকে। কিছুটা চলার পর সে অনেক উঁচু একটি পাহাড়ের সামনে এসে দাঁড়ায়। এই পাহাড়ে সে একা চড়তে পারবে, কিন্তু মেয়েটিকে টেনে কোনোভাবেই উপরে চড়তে পারবে না। সে তার পকেট থেকে ম্যাপ বের করে ম্যাপটিকে দেখে। ম্যাপ দেখে সে জানতে পারে এই পাহাড়টিকে পার করার জন্য অন্য একটি রাস্তা রয়েছে, কিন্তু অসুবিধা হলো সে অন্য রাস্তাটি দিয়ে যদি যায় তাহলে আরও ৪-৫ দিন সময় বেশি লেগে যাবে। তার সঙ্গে তাদের কাছে এতটা পরিমাণে খাবার নেই যা খেয়ে তারা আরও ৪-৫ দিন সার্ভাইভ করতে পারবে, তাই পাহাড়ের উপর যেভাবেই হোক মেয়েটিকে টেনে তুলতেই হবে। সবার আগে মিকেলসন নিজে পাহাড়ের উপরে চড়ে আর সেখান থেকে দড়ির সাহায্যে মেয়েটিকে টানতে শুরু করে। সে ধীরে ধীরে মেয়েটিকে টেনে উপরে তুলতে থাকে, আর একসময় হঠাৎ করে তার হাত থেকে দড়িটি পিছলে যায়, যার ফলে মেয়েটি আবার নিচে তার আগের জায়গায় চলে আসে। মিকেলসন বুঝতে পারে যে এখান থেকে মেয়েটিকে উপরে টেনে তোলা তার পক্ষে অসম্ভব, তাই সে উপর থেকে তার সব জিনিসপত্র নিচে নামিয়ে আনে। সে বুঝতে পারে যে মেয়েটিকে বাঁচাতে হলে তাকে অন্য রাস্তাটিকে অনুসরণ করতে হবে। এরপর সে দ্বিতীয় রাস্তাটি ধরেই ধীরে ধীরে সামনের দিকে এগোতে শুরু করে। মেয়েটির শারীরিক অবস্থাও ধীরে ধীরে খারাপ হয়ে পড়ছিল। মিকেলসন মেয়েটিকে টেনে টেনে সারাদিন বরফের উপর দিয়ে হাঁটতে থাকে, আর এখন সন্ধে হয়ে গিয়েছে, আর রাতের বেলা তাকে কোথাও না কোথাও আশ্রয় নিতে হবে, কারণ রাতের বেলা ঠান্ডা অনেক বেড়ে যায়, তার সঙ্গে ভালুকের ভয় তো রয়েছেই। আর তখনই সেখানে একটি গুহা দেখতে পায়। মিকেলসন বুঝতে পারে এটি ভালুকের বাসা, কিন্তু এখন তার কাছে আর অন্য কোনো উপায় নেই। তাদের ভাগ্য ভালো ছিল যে সেই গুহার ভেতরে ভালুক ছিল না। সে মেয়েটিকে নিয়ে গুহার ভিতরে চলে যায়, সেখানে সে খাবারও বানায়, কিন্তু এখন তাদের স্টোভের গ্যাসও শেষ হয়ে গেছে। এর মানে এরপরে তারা আর রান্না করে খাবার খেতে পারবে না। এখন থেকে তাদেরকে শুধু কাঁচা মাছ খেয়ে বেঁচে থাকতে হবে। সময়ের সাথে সাথে তাদের অসুবিধাও এক এক করে বেড়েই চলছিল। সে সময় গুহার ভেতর থেকে মিকেলসন বাইরে কোনো কিছুর গঙ্গানোর আওয়াজ শুনতে পায়। সে বুঝতে পারে যে বাইরে ভালুক এসছে, আর তখনই ভালুকটি গুহার ভেতরে আসার চেষ্টা করতে থাকে, কিন্তু মিকেলসন তার কাছে থাকা একটি ফ্লেয়ারের সাহায্যে ভালুকটিকে ভয় দেখিয়ে সেখান থেকে তাড়িয়ে দেয়। মিকেলসন ভয়ে ভয়ে সেই গুহার মধ্যে সারাটা রাত কাটিয়ে দেয়। পরদিন সকালে যখন সে গুহার বাইরে আসে তখন ভালুকটি সেখানে ছিল না, তাই সে খুব তাড়াতাড়ি মেয়েটিকে নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে। কয়েক ঘন্টা চলার পর মিকেলসন দেখতে পায় যে মেয়েটির মুখ থেকে রক্ত বেরোচ্ছে। সে মেয়েটির কাটা জায়গাটিকে দেখে, সেখানে ইনফেকশন হয়ে গেছে। মিকেলসন বুঝতে পারে যে মেয়েটিকে বাঁচানো অসম্ভব, তাই সে সিদ্ধান্ত নেয় মেয়েটিকে এখানেই রেখে একাই তার গন্তব্যের উদ্দেশ্যে রওনা হবে। তাই হেলিকপ্টারে পাওয়া মেয়েটির পরিবারের ছবিটি মেয়েটির হাতে রেখে একাই সামনের দিকে এগোতে শুরু করে। যদিও মেয়েটিকে এভাবে এখানে একা রেখে চলে যাওয়াতে তার খুবই কষ্ট হচ্ছিল, কিন্তু তার কাছে এছাড়া আর অন্য কোনো রাস্তা নেই। এরপর কিছুটা যাওয়ার পর মিকেলসন হঠাৎ করে একটি গর্তের মধ্যে পড়ে যায়, যেটাতে তার পা ভেঙে যায়। তখন মিকেলসনের অনুভব হয় মেয়েটিকে একা রেখে এসে সে খুবই ভুল করেছে। তার সাথে তার এটাও মনে হয় হয়তো সেই মেয়েটির জন্যই সে এখনো বেঁচে আছে, হয়তো ঈশ্বরও চায় সে মেয়েটিকে বাঁচাক। তাই সে কোনোভাবে গর্তের ভেতর থেকে বাইরে বেরিয়ে আসে এবং মেয়েটির কাছে যায়। ততক্ষণে মেয়েটির জ্ঞান ফিরে এসছে। মেয়েটি মিকেলসনের কাছে একটু জল চায়, মিকেলসন তাকে জল দেয়। এরপর সে আবার মেয়েটিকে স্ল্যাবের উপরে রেখে টেনে রাস্তা ধরে সামনের দিকে এগোতে থাকে।
মিকেলসনেরও পা ভেঙে গেছে, তাই সে একটি লাঠির উপর ভর দিয়ে আস্তে আস্তে সামনের দিকে চলতে থাকে। এভাবে হাঁটতে তার খুবই কষ্ট হচ্ছিল, কিন্তু সে এখন যে কোনো উপায়ে মেয়েটিকে বাঁচাতে চায়। তাই ধীরে ধীরে চলতে চলতে একসময় সেই রেস্কিউ পয়েন্টের কাছাকাছি পৌঁছে যায়। রেস্কিউ পয়েন্টটি একটু উঁচু স্থানে থাকার কারণে সে মেয়েটিকে তার সঙ্গে উপরে নিয়ে যেতে পারছিল না, তাই সবার আগে সে একা সেখানে যায়। উপরে পৌঁছানোর পর সে সেখানে একটি হেলিকপ্টার দেখতে পায়। হেলিকপ্টার দেখে মিকেলসন এতটাই খুশি হয় যে তখন তার আনন্দের কোনো ঠিকানা ছিল না। সে আবার নিচে আসে এবং অনেক কষ্টে মেয়েটিকে অবশেষে উপরে নিয়ে আসে, কিন্তু হেলিকপ্টারটি তাদের থেকে অনেকটাই দূরে ছিল। যদিও মিকেলসন ফ্লেয়ার জ্বালিয়ে তাদেরকে অনেক ডাকাডাকি করে, কিন্তু হেলিকপ্টারে থাকা লোকেরা তাদেরকে দেখতে পায় না। তখন মিকেলসন তার জ্যাকেট খুলে তাতে আগুন লাগিয়ে দেয়, কিন্তু তাতেও কোনো লাভ হয় না। এরপর মিকেলসন স্লিপিং ব্যাগ থেকে মেয়েটিকে বাইরে বের করে। তারা দুজনেই অনেক চিৎকার করে, কিন্তু ততক্ষণে হেলিকপ্টারটি সেখান থেকে চলে যায়। মিকেলসন ও মেয়েটি সম্পূর্ণভাবে হতাশ হয়ে পড়ে। তারা বুঝতে পারে যে তাদের জীবনের শেষ সময় চলে এসেছে। মিকেলসন মেয়েটির হাত ধরে সেখানেই বরফের উপর শুয়ে পড়ে। সে মেয়েটির কাছে ক্ষমা চায়। সে বলে, আমার কারণেই তোমার হাজবেন্ডের মৃত্যু হয়েছে, আর এখন তোমার জীবনও শেষ হতে চলেছে। এরপর মেয়েটির সঙ্গে সঙ্গে মিকেলসনেরও চোখ বন্ধ হয়ে যায়, আর তখনই আমরা দেখতে পাই মিকেলসনের চুল হাওয়াতে উড়তে শুরু করেছে। আসলে তাদের কাছে হেলিকপ্টার চলে এসেছে। হেলিকপ্টারে থাকা লোকেরা এদের দুজনকে দেখতে পেয়েছিল, আর এখন তারা এদেরকে রেস্কিউ করার জন্য এখানে চলে এসেছে। এর মানে এটাই যে এই দুইজনের জীবন বেঁচে গেছে। মিকেলসন গত কয়েক মাস থেকে আর্কটিকের বরফের পাহাড়ে আটকে ছিল, কিন্তু সে কখনোই সেখান থেকে বের হওয়ার চেষ্টাই করেনি। এরপর যখন সে দেখে যে মেয়েটির শারীরিক অবস্থা খুবই খারাপ, আর যদি সে মেয়েটিকে এখান থেকে না নিয়ে যায় তাহলে মেয়েটি মারা যাবে, আর একমাত্র মেয়েটিকে বাঁচানোর জন্য মিকেলসন রেস্কিউ পয়েন্টে আসার সিদ্ধান্ত নেয়। তাই বলা হয় যে যদি আমরা কারো ভালো করার চেষ্টা করি তাহলে আমাদের সাথেও ভালো কিছু অবশ্যই হয়। যেভাবে মিকেলসন মেয়েটির জীবন বাঁচানোর চেষ্টা করেছিল, তার ফলস্বরূপ তার নিজের জীবনও বেঁচে গেছে। আর গত কয়েক মাস আটকে থাকার পর সে অবশেষে সেই আর্কটিকের বরফের পাহাড় থেকে বেরোতে সফল হয়েছিল। তো এই ছিল আর্কটিক সিনেমার সম্পূর্ণ গল্প। আশা করছি গল্পটি তোমাদের ভালো লেগেছে। তো আজকের মতো এ পর্যন্ত, আবার দেখা হবে নতুন গল্পের সঙ্গে।